নির্মাণের ৩ বছর পরও চালু হয়নি রাজশাহীতে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালটি। আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে ভবন নির্মাণ শেষ হলেও প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতা আর স্বাস্থ্য বিভাগের উদাসীনতায় চালু হচ্ছে না হাসপাতালটি। এমন অবস্থায় দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি চালু করার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশের প্রতিবেদন। রাজশাহী মহানগরীর বন্ধকেট এলাকায় ২.৫ একর জমির ওপর বিশেষায়িত শিশু হাসপাতালটির নির্মাণ শেষ হয় ২০২৩ সালের জুনে, যেখানে চিকিৎসা সেবার আধুনিক সব ধরনের সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতা আর স্বাস্থ্য বিভাগের উদাসীনতায় হাসপাতালটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা যায়নি। বিভিন্ন ইকুইপমেন্টগুলো আছে, সেগুলো যদি চালু না হয় সেগুলো তো নষ্ট হওয়ার একটা ঝুঁকি আছে। তো সর্বশেষ এখনো পর্যন্ত এটা হ্যান্ডওভার দেওয়া যায়নি। এই কারণেই যে অথরিটিটা কে নিবে, যে আছে হয় সিভিল সার্জন নিবে বা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য নিবে, তারা নিচ্ছেন না জনবল এবং যন্ত্রপাতি না হওয়াতে। রক্ষণাবেক্ষণের অভাবে আধুনিক এই হাসপাতাল ভবনের কোণে কোণে জমেছে ময়লা আবর্জনা আর আগাছা। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংকটে অনেক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে কিংবা বারান্দায়। আইসিইউ বেড না পেয়ে অনেক শিশুর মৃত্যুও হয়েছে অভিযোগ স্বজনদের। এমন পরিস্থিতিতেও কেন হাসপাতালটি চালু করা সম্ভব হচ্ছে না সেই প্রশ্ন তাদের। ২০০ বেডের হসপিটাল এবং চাহিদাপত্র একটি বড় আকারে দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং পূর্ণাঙ্গভাবে চালু হোক সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এমন অবস্থায় বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে রাজশাহী শিশু হাসপাতাল সহ দেশের ৬ জেলায় পড়ে থাকা ৬টি হাসপাতাল চালু করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে রাজশাহীর বিশেষায়িত হাসপাতালটি হস্তান্তরের জন্য প্রশাসনিক অনুমোদন সহ বিভিন্ন ধাপ বাস্তবায়নে কাজ শুরুর কথা জানালেন সিভিল সার্জন। এটা চালু করার জন্য যে প্রক্রিয়াগুলো, সেগুলো অধিদপ্তর মন্ত্রণালয় এগুলো বিষয়ে অবগত আছেন এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। আমরা আশাবাদী যে অতি দ্রুত সময়ের মধ্যে এই হাসপাতালটা চালু করা সম্ভব হবে। বিশেষায়িত হাসপাতালটি চালু হলে উত্তরাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসা সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। সেই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের ওপর চাপ কমবে বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। রাজশাহীতে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালটি নির্মাণের ৩ বছর পরও চালু হয়নি। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, হাসপাতাল চালু না হওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি বিষয় দেখাই যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে আপনি ছবিটি দেখতে পাচ্ছেন, এটি দেখে হয়তো আপনার মনে হতেই পারে আমি হয়তো ভুল করে পশুর কোরবানির হাটে চলে এসেছি অথবা কোনো হয়তো পশু হাসপাতালে চলে এসেছি। আসলে বিষয়টি এমন নয়। এই যে আপনি যেমনটি সংবাদে বলছিলেন ৩৫ কোটি টাকা ব্যয়ে যে এখানে আধুনিক মানের একটি বিশেষায়িত হাসপাতাল শিশুদের জন্য নির্মাণ করা হয়েছে, এটি ৩ বছর নির্মাণ কাজ শেষ হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। এটি এখন একেবারে পুরোদমে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। এখানে দেখছি যে প্রত্যেকটি যে বিদ্যুতের খুঁটি আছে প্রত্যেকটিতে একটি একটি করে গরু ছাগল বাঁধা এবং এমনকি যে প্রবেশদ্বার সেটিও একটি গোয়াল ঘরের মতো পরিণত হয়েছে। আসলে যেটি বলা হচ্ছে এখান থেকে, যে গণপূর্ত অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছে যে তারা এই বিল্ডিং এর বা এই ভবনের নির্মাণ কাজ শেষ করার পরে এটি আসলে আর কেউ দায়িত্ব নিতে চাইছিলেন না। সেটি যেমন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে তারা যখন জানান, তারা দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান এবং সিভিল সার্জন কার্যালয়ে তখন যে তারা দায়িত্ব নেওয়ার জন্য বললে তারাও অস্বীকৃতি জানান। আসলে এটি একটি পুরোটি আমলাতান্ত্রিক একটি জটিলতার মধ্যে এই প্রতিষ্ঠানটি পড়ে যায়। এর থেকে কিন্তু এই হাসপাতালটি এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। বিপরীত যে চিত্র, যে পাশে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে শিশুদের জন্য ২০০টি শয্যা আছে, কিন্তু যেহেতু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুধু রাজশাহী বিভাগ নয়, আশেপাশের বিভাগ থেকেও কিন্তু বিভাগের জেলাগুলো থেকেও কিন্তু রোগী আসেন। তো সেই কারণে ২০০ শয্যার বিপরীতে ৭০০, কোনো সময় ৮০০ রোগীকেও ভর্তি রেখে চিকিৎসা দিতে হয়। এত
পরিমাণ যখন বেড সংকট সেখানে, তো এরপরেও এই বিশেষায়িত হাসপাতালের সমস্ত অবকাঠামো যন্ত্রপাতি এগুলো সব থাকার পরেও এটি চালু করা সম্ভব হচ্ছে না শুধুমাত্র এই জটিলতার কারণে। এখন যেটি আসার আসলে বিষয় রাজশাহীর মানুষের কাছে, যে আপনি জানেন যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন রাজশাহী এই হাসপাতালটি সহ আরও 6টি হাসপাতাল যেগুলো অকার্যকর অবস্থায় পড়ে আছে সেগুলো চালু করার নির্দেশনা দিয়েছেন। এরপরে প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসেছে। এখন যেই বিভিন্ন সরকারি ধাপগুলো আছে সেই ধাপগুলো পেরিয়ে, এবং আমরা যেমনটি সংবাদেও শুনছিলাম যে এটি চালু করার বিষয়ে যে কার্যকর ভূমিকা সেটি কিন্তু ইতোমধ্যেই শুরু হয়েছে। তো এখন আসলে এটি দেখবার বিষয় যে কত দ্রুত এবং কত তাড়াতাড়ি এই হাসপাতালটি চালু হয় এবং সাধারণ মানুষের বিশেষ করে শিশু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত হয়। চৈতি, ধন্যবাদ আপনাকে।